হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা হচ্ছে আপনারা কি করে বুঝবেন যে আপনাদের ওপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা আপনাদের ওপর কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব পড়েছে। ওকে, তো চলুন রিডিংয়ে যাওয়ার আগে বলে নিই, এটা জেনারেল কালেকটিভ একটা রিডি। সো এটা ততটাই নেবেন যতটা আপনার সঙ্গে ম্যাচ করছে। এটা মনে রাখবেন পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করতে পারে। এটা একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়েই রিডিংটি দেখবেন। ওকে, তো চলুন দেখে নেব। আর একটা জিনিস বলে নিই, টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন জমাস বছর পরে এই রিডিংটা দেখছেন না কেন, জানবেন ফার্স্টলি টাওয়ারের কার্ড। সো ওদের জানবেন যে এটা ইউনিভার্স আপনাকে কিছু না কিছু বার্তা দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। দুটো কার্ডের দেখুন, এই দিক দুটো কার্ডের দিয়ে কি দেখুন, দুদিকে কী করছি ব্ল্যাক ম্যাজিক নিয়ে। সো কার্ডও কীরকম এসছে। সো যাই হোক, সো এটা কোনো লাইভ নয়, এটা কিন্তু ভিডিও, ফেস দেখিয়ে ভিডিও হচ্ছে। ওকে, সো আপনারা মেবি ভাববেন না যেটা ভিডিও। সো তো চলুন, অ্যাকচুয়ালি এনার্জি কানেক্ট হয়ে যায়, এটা অটোমেটিক্যালি দেখুন কার্ড সাফল করছি, এনার্জি কিন্তু কানেক্ট হয়ে যায় যখনই যে টপিকের ওপর যে যারা এই রিডিং করতে বসে এনার্জি দিয়ে দেয় তাদের কিন্তু এনার্জি একটা হয়ে যায়। ওকে, সো যাই হোক, চলুন দেখা যাক। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সব রকম কোয়ারিজের জন্য। আর কি আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে জয়েন করলে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন যেগুলো ইউটিউবে শেয়ার করা হয় না, সেগুলো ওখানে শেয়ার করা হয়। আর হচ্ছে কি জানবেন, সেটা হচ্ছে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানেও রিডিং যায় এবং ওখানেও আপনারা কোশ্চেন আনসার লাইভে জয়েন করতে পারবেন। আর কি আমার থেকে পাবেন সেগুলো হলো যে কোনো ধরনের প্রোডাক্ট, মানে যে কোনো ধরনের ক্রিস্টাল, যে কোনো ধরনের কবচ, যে কোনো ধরনের কি বলে যন্ত্র, যে কোনো ধরনের যে কোনো জিনিসই আপনারা পেয়ে যাবেন আমার থেকে। এখন তো সেজও রাখছি, সো সেজ, এনি অয়েল, ওকে, এনি ক্যান্ডেল, যে কোনো জিনিসই আপনারা পেয়ে যাবেন। সো যারাই বাই করতে চান না কেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ডিটেলস দিয়ে দেবো। ওকে, অ্যান্ড আমি হোয়াইট স্পেল করে থাকি। সো হোয়াইট স্পেল করাতে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে, চলুন আমরা দেখে নেব কী করে বুঝবেন যে আপনার সাথে স্পেল হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কী করে বুঝবেন যে আপনার সঙ্গে স্পেল হচ্ছে এবং কেই বা স্পেল করেছে। ওকে, সবটাই দেখে নেব। হতে পারে আজকে দিনটা একটু লং হলেও হতে পারে, দু রকম দেখবো তো। আমি জানি ইউটিউব অনেক জায়গাতেই আমার নোটিফিকেশান পাঠাচ্ছে না, ভিডিও পাঠাচ্ছে না, তো প্লিজ একটু যারা পুরনো আছেন তারা নিজে থেকেই এসছে, এটা প্রথমেই দেখাও দিয়েছিল, তো নিজে থেকেই এসছে, তাও রিভার্সেই এসছিলো, রিভার্সে তো আমি নিই না। তো যারা পুরনো আছেন নোটিফিকেশানটা অফ করে আবার অন করবেন, আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করবেন, তাহলে মেবি যদি নোটিফিকেশানটা যায় তো যেতে পারে। ওকে, কারণ এখানে বিয়ের জন্য, ম্যারেজে কেউ স্পেল করছে। ওকে, বিয়ে আটকানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এম্পারার, দ্য টাওয়ার, এম্পারার দেখালাম, নাইন অফ পেন্টিকেলস, টু অফ সোয়ার্ডস, দ্য হেরোফেন, পেজ অফ কাপস, Knight of Wands, Queen of Pentacles, Justice, Temperance, and Three of Pentacles. Okay, Tower, World, Hangman. Okay, Nine of Cups and Three of Swords. কী করে বুঝবেন? ফার্স্ট সেটা হচ্ছে দেখবেন আপনাদের মধ্যে প্রথম কথা সিচুয়েশন ভীষণ বেটার ছিল, আপনাদের দুজনের রিলেশনশিপ ভীষণ বেটার ছিল, সম্পর্কের মধ্যে হঠাৎ করে একটা পরিবর্তন যেটা আপনি ভাবতেই পারেননি এই সম্পর্কটা এরকম পরিবর্তন হতে পারে, প্রথম কথা। সেকেন্ড কথা,
আপনারা হঠাৎ করে খুব শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ওকে, এমন ধরনের অসুস্থ যেখানে আপনি টাকা পয়সা খরচ করেই যাচ্ছেন, বাট রেজাল্ট যা আসছে সবই ঠিকঠাক, বাট রোগ ধরা পড়ছে না। ওকে, আর কি ধরনের সমস্যা হচ্ছে, সব যা কাজকর্ম করতে যাচ্ছেন সব সিচুয়েশানে আপনি স্টাক হয়ে যাচ্ছেন। আপনার সেটা কেরিয়ার হোক, আপনার সেটা রিলেশনশিপ হোক, আপনার আশেপাশের ব্যক্তি হোক, ফ্রেন্ড সার্কেল হোক, হঠাৎ করে আপনি ফিল করছেন কেউ আপনাকে বুঝছে না, সবাই আপনার সঙ্গে কোথাও একটা ইনজাস্টিস করছে বা সবাই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দিয়েছে। আপনার সঙ্গে এর আগে কোনোদিন এই ধরনের ঘটনাই ঘটেনি। ওকে, আপনাকে হঠাৎ করেই সবাই যেন একটা অ্যাটাক করার চেষ্টা করছে, যেখান থেকে আপনি খুব হার্টব্রেক হচ্ছেন। আপনি যে কষ্ট পাচ্ছেন এটা কেউ খেয়ালই রাখছে না, এবং যারা খুব কাছের, আপনার খুব কাছের ব্যক্তি যারা এতদিন ধরে খেয়াল রাখতো, তারাও এখানে খেয়াল রাখছে না আপনার যে কোন কথাটা আপনি কষ্ট পাচ্ছেন, তারা জানতো, তারপরও এখন ইদানিং দেখছেন তারা সেই ধরনের ব্যবহার করছেন। আপনার এখন কি হচ্ছে বলুন তো, আপনি মানসিক সন্তুলন খুইয়ে ফেলছেন, মানে আপনি ব্যালেন্স করতে পারছেন না, না ফিজিক্যাল না মেন্টাল, আপনি সব দিকেই প্রবলেম ফেস করছেন। এটাও একটা সাইন যে কেউ আপনার ওপর নেগেটিভ এনার্জি বা স্পেল কাস্টিং করছে, যেখানে আপনি ব্যালেন্স হারিয়ে ফেলছেন, যেখানে কোনো ধরনের ব্যালেন্স হারানোর কথা ছিল না। অনেকের কি হচ্ছে, জব চলে গেছে বা বিজনেস ভীষণ খারাপ চলছে। আপনার থেকে যারা ভীষণ খারাপ সিচুয়েশনে বিজনেস করতো বা জবের ভালো ছিল না, তারা উপরে উঠে গেল, অথচ আপনার একটা সিচুয়েশন একটা টাইমে ভীষণ ভালো ছিল, আপনি পুরো ধস করে নেমে গেছেন। ওকে, আপনার এখানে প্রতিদ্বন্দ্বী প্রচুর হয়ে গিয়েছে, এদিনে আপনি খেয়াল করবেন বিশেষ খুব তাড়াতাড়ি কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা হয়ে যাচ্ছে, আপনারও খুব হট টেম্পার বেড়ে যাচ্ছে, বা আপনি খুব কম সময়ের মধ্যে আপনি রেগে যাচ্ছেন। এটাও একটা সাইন যে কেউ আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে। ওকে, আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না, আপনি কোনো স্টেপ নিতে পারছেন না, কোনো অ্যাকশন নিতে পারছেন না, যেটা আপনার আগে কোনোদিন হয়নি। আপনি যেটাই সিদ্ধান্ত নিতেন, সেটাই সেই স্টেপটাই নিতেন, আপনি সেই স্টেপটা নিয়েই নিতেন, যেটা ভাবতেন সেই স্টেপটা নিয়ে নিতেন এবং বুদ্ধির সাথে নিয়ে নিতেন, সেটা সফলতাও পেতেন। ইদানিং যে স্টেপটা নিচ্ছেন সেটাই ভুল হয়ে যাচ্ছে, আপনি যে স্টেপই নিচ্ছেন সেটাই ভুল হয়ে যাচ্ছে, এবং ইমোশনাল হয়ে পড়ছেন, খুবই ইমোশনাল হয়ে পড়ছেন, এবং টাকা পয়সা আপনার ধরে রাখতে পারছেন না। আপনি যাই ইনকাম করুন নাই করুন, আপনি কোনোভাবে টাকা পয়সা রাখতে পারছেন না। ওকে, কারোর ক্ষেত্রে তো আমি দেখছি এখানে ব্যালেন্সে এতটাই প্রবলেম, কারোর ক্ষেত্রে দেখছি এখানে কোর্ট কেস পর্যন্ত হয়ে গেছে। মানে আপনি ধারণা করতে পারেননি যে এই সামান্য বিষয়ে কোনোদিন কোর্ট কেস পর্যন্ত যেতে পারে। ইয়েস, কেউ তো হতে পারে আপনার সম্পর্কের মধ্যে ডিভোর্স পর্যন্ত চলে গেছে আপনাদের সম্পর্ক। কেউ তো আছে যে আপনাদের ব্ল্যাক ম্যাজিক করার ফলে আপনার সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেছে, সম্পর্কটা পুরো হার্ট ব্রেক হয়ে গেছে, এবং কোথাও থার্ড পার্টি এখানে ইনভলভ। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ম্যারেজ ভেঙে দেওয়া হয়েছে, ঠিক হয়ে যাবার পরেও অনেক দিন হয়তো আপনাদের সম্পর্কে কথাবার্তাও চলেছে, সেখানেও বিয়ে ভেঙে দিয়েছে। এটাও একটা কারণ ব্ল্যাক ম্যাজিক। আর একটা কারণ যে হয়তো আপনার বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলের বাড়ি থেকে কোথাও বিয়ে ভেঙে দিয়েছে, বা মেয়ের বাড়ি থেকে কোথাও ভেঙে দেওয়া হয়েছে, হঠাৎ করে বলা হয়েছে না এখানে বিয়ে হবে না। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, অথবা লাভ ম্যারেজের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সম্পর্ক অনেক দিনের ছিল, বিয়েও ঠিকঠাক ফাইনাল হয়ে গিয়েছিল, হঠাৎ করে বিয়ে বলে না বিয়ে হবে না। এখানে আপনার কনফিডেন্স প্রচণ্ড লো হয়ে গেছে, কনফিডেন্স লেভেল একদম লো, আপনি ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, আপনি ডিসিশন নিতে পারছেন না। যেখানে বললাম না আপনি বারে বারে ইমোশনাল হয়ে পড়ছেন, প্র্যাকটিক্যালভাবে কোনো রকম ডিসিশন নিতে পারছেন না, এটাও কারণ। বিকজ আপনার মধ্যে এখন চলছে ভূমাচাল একদম। আপনার লাইফে যারা ভীষণ স্পেশাল ব্যক্তি ছিল তারাই আপনার লাইফ থেকে চলে যাচ্ছে, এবং সরানো হচ্ছে, তাদেরকে আপনার লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসতেন, এবং যে আপনাকে সব থেকে ভালো জ্ঞান দিতেন, এবং যাকে আপনি শ্রদ্ধেয় ব্যক্তি বলে ভাবতেন, সেও আপনাকে আজকাল ভালোবাসছে না, বা সেও আপনার সাথে ভালো করে কথা বলছে না, বা সেও আপনার সাথে আজ আপনার এগেনস্টে কথা বলছে। ওকে, আপনার লাইফটা এখন সম্পূর্ণ একদম মানে ঝড়ের মতন ভূমাচাল হয়ে গেছে, একদম ভূমিকম্প চলছে, এবং আপনি ফিল করছেন যে এত পরিবর্তন আমার লাইফে হঠাৎ করে সাডেনলি। আমি তো কয়েক মাস আগেও আমার লাইফটা এরকম ছিল না, আমি কি এমন খারাপ কাজ করলাম যে আমার সাথে এরকম হচ্ছে? আমি কিছু কি খারাপ করেছি কারো? আমি তো কারো খারাপ করিনি। না ডিয়ার, খারাপ এখানে নয়, এখানে আপনার সাথে স্পেল কাস্টিং হয়েছে, এই কারণে আপনারগুলো প্রবলেম হয়েছে। কে করেছে জানেন আপনার সাথে স্পেল কাস্টিং? কোনো রকম থার্ড পার্টি, প্রথম কথা। সেকেন্ড কথা,
করেছে কোনো বয়স্ক ব্যক্তি, ফ্যামিলির কোনো বয়স্ক ব্যক্তি। আর কি হয়েছে, হার্টের কোনো প্রবলেম, আপনার মনে হয় কোনো সময় মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না, খুব হচ্ছে, বাট যখন পরীক্ষা করা হচ্ছে কিছু বের হচ্ছে না, এটা হতে পারে। ইমোশনালভাবেও এটা একটা হচ্ছে। কোনো ফিমেল পারসন, ওকে, আপনার টাকা পয়সার জন্য কেউ করতে পারে স্পেল কাস্টিং। আর একটা কেউ করতে পারে, সে হচ্ছে অন্যকে সরিয়ে আপনার সাথে রিলেশন রাখার জন্য কেউ একজন স্পেল কাস্টিং করতে পারে। থার্ড পার্টি খুব বেশি দেখতে পাচ্ছি, কোনো ফ্রেন্ড সার্কেল আপনার এখানে স্পেল কাস্টিং করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আরও দেখে নিচ্ছি আমি কে কে করেছে, যা যদিও সামনে আমি ডেভিল দেখতে পাচ্ছি অলরেডি, তাও দেখছি আমি এই মেজার দিক থেকে দেখব। ভীষণ কৌতূহল, ওকে, ফ্রেন্ড সার্কেল হোক, আত্মীয় স্বজনের মধ্যেও কেউ হতে পারে। ওকে, কে করেছে ইউনিভার্স, আর কে কে করতে পারে, কে কে করতে পারে। ওহো, ইয়েস, স্পেল কাস্টিং বললাম, দেখুন কুইন অফ ওয়ান্স এলো। সো অবভিয়াসলি কোনো ফিমেল পার্সন মেনলি স্পেল কাস্টিং করার সম্ভাবনা আছে, এবং আপনার কেউ আছে যে আপনার ক্ষতি দেখার জন্য ওয়েট করছে, আপনার ক্ষতি দেখার জন্য এই স্পেল কাস্টিং করেছে। কেউ তো গুপ্ত শত্রু আছে, এবং ভীষণভাবে কেউ চিট করেছে, চিট করেও যখন আপনাকে হারাতে পারেনি তখন এই ব্ল্যাক স্পেলের সাহারা নিয়েছেন। ওকে, ইয়েস, কেউ তো আছেন, আপনার বেবির ওপরেও কিন্তু করা হয়েছে। মাই গড, আপনার বেবির ওপরেও, যদি আপনার বেবি থেকে থাকে আপনার বেবির ওপরেও করা হয়েছে, আপনার ওপর করা হয়েছে, আপনার বেবির ওপরেও করা হয়েছে। এখানে কোনো পাস্ট লাইফের কোনো ব্যক্তি হতে পারে, পাস্ট লাইফের কোনো ব্যক্তি, ম্যারেজ নিয়ে কেউ, আপনার বিয়ে নিয়ে বা বিয়ে ভাঙা নিয়ে, বিয়ে খুব ভীষণ দেখতে পাচ্ছি, ম্যারিড লাইফ বা বিয়ে নিয়ে এখানে কেউ ভীষণভাবে মানে ট্রিগার হয়ে সম্পর্ক নষ্ট করার তাগিদে রয়েছে। ওকে, তো মেজর আরকানা থেকে দেখবো। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখিনি, দেন আমি এখান থেকে দেখবো, মেজর আরকানা থেকে দেখবো এর কী কী করতে পারে। আমার যারা ভিউস এবং সাবস্ক্রাইবার আছে তাদের লাইভ থেকে স্পেল কাস্টিং করা হয়েছে, পরবর্তীকালে কি হতে চলেছে। রোম্যান্স, লাভ চাইল্ড, ব্যাড ক্রেডিট, আনএমপ্লয়েড, প্রেগনেন্সি, বা বাড়ি, রাউন্ড, ফ্যামিলি, স্টাডি, বিশ্বাস কাউকে করবেন না, জোকার্স, স্পিরিচুয়াল গিফট, অ্যান্ড প্রেয়িং। ওহো, হ্যাঙ্গিং, কনফিউজ, লেফট অ্যান্ড রং। এখানে না কেউ আপনার গুপ্ত শত্রু আছে। কীরকম বলুন তো, আপনাকে না পুরো রাউন্ড ঘোরাচ্ছে, পুরো রাউন্ড ঘোরাচ্ছে। মানে কি করছে, ব্ল্যাক ম্যাজিক এমনভাবে আপনাকে করা হয়েছে যে আপনি কোনো দিকেই দিশেহারা হয়ে পড়ছেন। এই যে বললাম না, আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন, আপনার ব্যালেন্স, আপনার ব্রেনকে কাজ করতে দিচ্ছে না। ওকে, এবং এখানে হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আর হতে পারে আপনার কারো ফ্যামিলির ওপরেও করতে পারে। ওকে, বিশ্বাস চট করে কাউকে করবেন না, যে ব্যক্তি করেছে সে কিন্তু আপনার সামনে আশেপাশের ব্যক্তি করেছে, এবং কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে অথবা কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ করতে পারে। ফিমেল পার্সন হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, যে নিজেকে খুব বোকা হাবা দেখায়। ওকে, যে সে খুবই কাইন্ড হার্টেড, সে কিছুই করতে পারে না, নো ডিয়ার, সেই যে সব থেকে বেশি জোকার সে থাকে, যে সব থেকে বেশি আমি তো কিছুই জানি না, পারি না, এরকম দেখায় না, সে সব থেকে বেশি খতরনাক হয়, সে সব থেকে বেশি চালাক হয়, সে তাদের চতুরাই ধরতে পারা ভীষণ কষ্ট, সেই টাইপের ব্যক্তি কেউ করেছে। আপনার সামনে খ্যাপা হাবা ভাব সেজে থাকে, বাট সেই আপনার লাইফে এই প্রবলেমগুলো ক্রিয়েট করেছে। ওকে, এবং আপনাকে না পুরো ভ্রমে একটা সার্কেলে ফেলে দেওয়া হয়েছে, এমনভাবে আপনার স্পেল কাস্টিং করা হয়েছে না, এবং আপনাকে এমনভাবে ট্রিগার করেছে যে আপনি কোনো ধরনের এখানে শিক্ষা, আপনি কিছু করতেই পাচ্ছেন না। এবং আপনার সবথেকে বড় কথা, কারো ক্ষেত্রে যদি ম্যারিড এবং ফ্যামিলি থাকেন, আপনার বাচ্চার ওপর যেমন করা হয়েছে, আপনার প্রেগনেন্সির ওপর করা হয়েছে, যাতে আপনি কোনো দিন যাতে প্রেগনেন্ট না হতে পারেন, সেটা আপনি ম্যারিড হন বা আনম্যারিড হন। ওকে, যাতে আপনি এই ফেক নিউজটা পান, বা হতে পারে আপনার কোনো সৎ দাদা বা সৎ মা, বাবা, দাদা, বোন এরকম কেউ থাকতে পারে, সেও আপনার এখানে কোনো ক্ষতি করতে পারে।
আর একটা জিনিস, টাকার জন্য ভীষণভাবে কেউ কেউ টাকার জন্য এখানে আপনার সঙ্গে স্পেল করেছে, যাতে আপনার মাথার কাজ না করে, যাতে আপনি রাউন্ড রাউন্ড ঘুরতে থাকবেন আর আপনার সব কিছু নিয়ে উনি হাপিস হয়ে যান। ওকে, এবং আর একটাও কারোর বাবা এবং বাচ্চা, এদের দুজনকে আলাদা করার জন্য করা হয়েছে। ওকে, হতে পারে সে তার বাচ্চাকে ভালোবাসে, এখানে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে বা আদার্স কোনো ব্যক্তি হতে পারে যাদের বাচ্চাকে বাবাকে আলাদা করার জন্য স্পেল কাস্টিং করা হয়েছে, যেখানে কারো ফ্যামিলিকে আলাদা করার জন্য বা আপনাদের দুজনকে, ফ্যামিলি না হলেও যদি আপনারা অন্য কোনো রিলেশনশিপেও থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের এখানে নো কন্ট্যাক্ট করার ফলে এবং ক্লোজ যাতে না আসতে পারেন তার জন্য স্পেল কাস্টিং করা হয়েছে। এখানে এখন উপায় হচ্ছে দুটো, সেটা হচ্ছে স্প্রে করা এবং স্পিরিচুয়াল গিফট, আপনি মেডিটেট করা, স্পিরিচুয়াল পাথে পা দেওয়া, হিলিং করা, এবং আপনি দেখুন আমাদের মতন কঠিনভাবে আপনাদের রোমান্সের জায়গাটাকে সবথেকে নষ্ট করার জন্য করা হয়েছে, সবথেকে বেশি রোমান্সের জায়গাটা নষ্ট করা হয়েছে। দেখুন আমাদের মতন কঠিন মেডিটেশন তো ধরুন সবার পক্ষে সম্ভব নয়, অবভিয়াসলি যারা এই স্পিরিচুয়াল পাথে আছেন তারা করতে পারবেন। দেখুন আমারও কিন্তু কয়েক মাস আগে আমারও কিন্তু হয়েছিল, কয়েক মাস নয় অনেক মাস হয়ে গেল হয়েছিল, এবং কন্টিনিউ কিন্তু আমি সেই প্রবলেমের সাফার হয়েছি, সেটা অনেকে জানেন অনেকে জানেন না, আই ডোন্ট নো কারা জানেন কারা জানেন না, আমার ওপর হয়েছিল, কিন্তু আমার ক্ষতি না এতটাও ক্ষতি করতে পারিনি, বিকজ অফ আমি একটা সারাউন্ডিংয়ের মধ্যে দিয়ে থাকি। আমাদের মেডিটেশনের মাধ্যমে আমরা কিন্তু একটা লেয়ার তৈরি করে নিয়ে থাকি। ওকে, সো এখানে যারাই স্পিরিচুয়াল লাইনে দেখছেন তারা জানবেন যে আমরা কিন্তু একটা লেয়ার তৈরি করে নিই, যে লেয়ারের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার একটা ভুল হয়েছিল, আমি যেহেতু হিলিং করিয়ে থাকি, আমি অনেকজনের তো হিলিং করিয়ে দিয়ে থাকি, যেটাকে এই মুহূর্তে এখন এন্ড রেখেছি, আবার এপ্রিল থেকে শুরু হবে। সো হিলিংয়ের ক্ষেত্রে আমি একটা জিনিসের কর্ড কাটিং করতে ভুলে গিয়েছিলাম, যাই হোক একটা প্রসেস ভুলে গিয়েছিলাম, সেই সময় জাস্ট একটু ফাঁকা হয়ে পেয়েছিল আমাকে, সেইখান থেকেই মানে আমাকে সুযোগটা পেয়ে গিয়েছিল। যাই হোক, তো আপনার জন্য আমি দেখে নেব যে কি আপনাদের করা উচিত, বা কালিমা বা ইউনিভার্স স্পিরিচুয়াল আপনার জন্য কি অ্যাডভাইস দিতে চাইছে সেটা দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ কালিমা, থ্যাংক ইউ হর মহাদেব। কী করা উচিত আমার ভিউস এবং সাবস্ক্রাইবারদের এই মুহূর্তে, যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাদের এই মুহূর্তে কী করা উচিত? আপনারা কিচ্ছু না, ব্ল্যাক তারামার মন্ত্র শুনতে থাকুন, ব্ল্যাক তারামার মন্ত্র শুনতে থাকুন, বাড়িতে প্রতিদিন ব্ল্যাক তারামার মন্ত্র 1 ঘন্টা করে লাগান। ওকে, ভীষণ বেটার রেজাল্ট দেবে। ব্ল্যাক তারামা আপনাকে হেল্প করবে, এবং তারামা এটাই মেসেজ দিয়ে চাইছে যে আমি ছাড়া তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। সো আমি অলওয়েজ তোমার সাথে আছি, তুমি শুধু আমাকে স্মরণ করো, আমি তোমাকে হেল্প করব, তুমি একটু স্পিরিচুয়াল হও, বিকজ স্পিরিচুয়াল গিফট তোমার জন্য ওয়েট করছে। যা চলছে সেটা চলতে দাও, যে যার কর্মফল সেটা পাবে, তুমি আমার ওপর ছেড়ে দাও, এবং তুমি তোমার ভেতরের নেগেটিভ এনার্জিকে ড্রেন দিয়ে বার করে দাও। ওকে, অ্যান্ড দ্য ওয়াও এখানে কোথাও, এখানে বিষ্ণুজি, নারায়ণজি, এখানে শিবজি, আমার 3টি আমার ফিলিংস হয় যে এখানে 3 দেবতাই আপনাকে কন্টিনিউ প্রোটেক্ট করার চেষ্টা করছে। সো ক্লেম ইট, আপনাকে গোটা ওয়ার্ল্ড মানে ব্রহ্মাণ্ড, গোটা ব্রহ্মাণ্ড আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। আমরা যদি কোনো খারাপ কাজ না করে থাকি, সেই ক্ষেত্রে কোনো মানুষ কোনো দিন কারো কিছু ক্ষতি করতে পারে না। অলওয়েজ আমি কি একটা কথা বলে থাকি, আমাকে কেউ কোনো দিন আমাকে কেউ হেলিয়ে দিতে পারবে না, শুধুমাত্র উপরবেলা ছাড়া। বিকজ আমি জ্ঞানত এমন কিছু কাজ করিনি, কারোর জন্য এমন কোনো খারাপ কাজ করিনি যেটা আমি কোনো রকম কর্মফল হিসেবে পাবো। কারণ ইয়েস, না জানতে হয়তো করতে পারি, কিন্তু আজকে আমি যদি কোনো খারাপ কাজ করি, বা আমি সবসময় কাউকে বলি যে আমি যদি কোনো দিন কোনো খারাপ পথে আমি যাই, সঙ্গে সঙ্গে যেন তুমি আমার হাতটা ধরো এবং সঠিক পথ দেখিও, কারণ আমি যেন কোনো খারাপ কাজ কোনো দিন না করি। সো যখন খারাপ কাজ করবেন না, তখন সারা ব্রহ্মাণ্ড আপনাকে হেল্প করার জন্য লেগে যাবে। ট্রাস্ট মি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সারা ব্রহ্মাণ্ড, আমার এই কথাটা বলতে গিয়ে আমার কোথাও ভেতর থেকে কান্না আসছে, সারা ব্রহ্মাণ্ড আপনাকে হেল্প করবে। ট্রাস্ট মি, আপনি যদি কোনো ভুল কাজ না করেন, আপনার সাথে যদি কেউ ক্ষতি করে, সারা ব্রহ্মাণ্ড আপনাকে তো তুলে ধরে নেবে, কিন্তু সে তার কর্মফল অবভিয়াসলি পাবে, তখন সে বুঝবে কি ভুল করেছে সে। ওকে, সো লাস্ট কার্ড আপনার জন্য আসছে যে আপনাকে
একটু ঈশ্বর সাধনা করুন। যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, ঈশ্বর, আল্লাহ, জিসাস, তার সাধনা করুন। আপনি এই স্পিরিচুয়াল পাথকে একটু ব্যবহার করুন, স্পিরিচুয়াল পাথে যান, তাহলেই আপনি জাস্টিস পাবেন এবং আপনি একটু শরণাপন্ন হন, স্পিরিচুয়াল পাথে পা দিন। আরেকটা কথা বলে দিই, একটু লবণ জল বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি ডেজগুলো একটু লবণ দিয়ে স্নান করুন এবং স্নান করার সময় ফিল করবেন যে আপনার সব নেগেটিভিটি বের হয়ে যাচ্ছে। এইটা স্নান করা অভ্যাস করুন, এটা আপনাকে একটা বেটার ফল দেবে। ওকে, কতদিন আগে এই স্পেলটা আপনার সাথে করা হয়েছে আমি একটু দেখব। ওকে, আর কতদিন বা ঠিক হতে লাগবে সেটা দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারো কারো ক্ষেত্রে কিছু সপ্তাহ আগে, কারো কারোর ক্ষেত্রে জুন, আগের ইয়ারের জুন থেকে। ওকে, ফার্স্ট অফ থিঙ্ক ফিলও করছেন। কারোর স্প্রিং, দুটো এসছে। কারো কারোর নেক্সট ইয়ার, আগের বছর থেকে। ওকে, একা একা করে দেবার চেষ্টা করেছে। কবে ঠিক হবে ইউনিভার্স, এনাদের কবে ব্ল্যাক ম্যাজিকটা এন্ড হবে? একটা কথা মনে রাখবেন, টুকটাক 6 মাস, ভাগ্যের হাল 12 মাস। সো এইসব থাকে না বেশি দিন। নভেম্বর মান্থে আপনাদের অনেকেরই ঠিক হয়ে যাবে, এই যা ব্ল্যাক ম্যাজিক আছে সব ঠিক হয়ে যাবে। ওকে, আরেকটা বলে দিচ্ছি আপনারা কী করবেন। এই হারমিট এনার্জি থেকে বেরিয়ে আসুন। যত ওরা আপনার এই দুঃখের কষ্টের মধ্যে থাকবে, যত ওরা উইক থাকবে, ওরা উইক থাকলেই কিন্তু নেগেটিভ এনার্জি বা এগুলো ধরে। ওকে, ভয় পাওয়া সবার আগে বন্ধ করুন। কেউ পৃথিবীতে ভূত ভাত এইসব কেউ আপনাকে চট করে কোনো ভূত ধরে না বাবা। কোনো ভূত আপনার আশেপাশে ঘোরে, ইয়েস ঘোরে, আত্মা ঘোরে, কিন্তু আপনাকে ধরতে পারে না। একটা মানুষের শরীরে যে স্পিরিটটা থাকে না, খুব স্ট্রং হয়। কেউ কোনো স্পিরিট আপনাকে, আপনার পাশে একটা ভূত এসে আপনাকে ধরে নেয় না। তো যারা এই ভয় পান না, ভূত ভূত ভূত, আমার তো অদ্ভুত লাগে ভাই, যে ভূত কী করে ধরে নিতে পারে। এই যে ভয়টা না, এটা আপনার ওরাকে উইক করে। এই ওরা উইক হলেই তো আপনাকে অবভিয়াসলি তখন তো সে ধরবেই। আপনি যে ফিল করছেন আপনি পুরো স্টাক হয়ে গেছেন, আপনার লাইফে কিছু হবে না, এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন সবার আগে, তাহলে আপনি লাইফে দেখবেন ঠিক হয়ে যাবে। ওকে, সো 1 মিনিট। ইয়েস, সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে আপনি জাস্টিস পেয়ে যাবেন এবং আপনি দেখতে পাবেন আপনার সামনে সে তার কর্মফল পাচ্ছে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট রিডিং আসতে চলেছে, তারা কি কর্মফল পেতে চলেছে। ওকে, ট্রাই করছি, দেখা যাক নেক্সট তারা কি কর্মফল কীভাবে পাবে সেটা দেখব। সো এখন এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে ভিডিও এবং লাইভ এলে আপনারা দেখতে পান। তো যা ইনকোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।